এক গ্রামে আলাদিন নামে এক রাখাল যুবক ছিল। সে দিনভর তার ভাইয়ের সাথে মাঠে কাজ করত। বাবা মা না থাকায় ভাইয়ের সাথেই তার জীবন অতিবাহিত হতে লাগল। তারা মাঠে কাজ করত আর আলাদিনের ভাবি তাদের জন্য মাঠে খাবার নিয়ে আসত। কাজ শেষে তারা বসে খাবার খেত, তারপর আবার কাজে নেমে পড়ত। আলাদিন রাতে শুয়ে শুয়ে ভাবত, তার ভাগ্যের কোনো পরিবর্তন কি হবে না। ও যাই করত সব কিছুতেই গুলমাল পাকিয়ে ফেলত। এজন্য রোজ তাকে তার ভাইয়ের বকুনি খেতে হতো। একদিন বৃষ্টির দিন আলাদিন একটি চায়ের দোকানে বসা ছিল। সেখানে এক দাদুকে বলতে শুনল, ভাগ্য নাকি ৭ সাগর আর ১৩ নদীর ওপারে থাকে এবং ভাগ্য ঘুমিয়ে থাকে। যে জাগাতে পারে সে ভাগ্য পরিবর্তন করিয়ে নিতে পারে। কথাটা আলাদিনের মনে নাড়া দিল। সে ভাবল, তার ভাগ্য নিশ্চয়ই ৭ সাগর ১৩ নদীর ওপারে আছে। ভাগ্যকে জাগাতে পারলে সেও তার ভাগ্যের পরিবর্তন করতে পারবে। সে ঠিক করল সে তার ভাগ্যের সন্ধানে বেরিয়ে পড়বে। যেই কথা সেই কাজ। পরের দিন আলাদিন কিছু খাবার আর ঝুলাতে পুড়ে বেরিয়ে পড়ল ভাগ্যের সন্ধানে। যাওয়ার পথে এক বুড়ি মার সাথে দেখা হলো। বুড়ি মা আলাদিনকে বলল, কোথায় যাও বাছা? আলাদিন বলল, বুড়িমা, আমি আমার ভাগ্যের সন্ধানে বেরিয়েছি। বুড়িমা বলল, ঠিক আছে, যদি তুমি তোমার ভাগ্যের সন্ধান পাও তাহলে তাকে একটা প্রশ্ন করো। আমার বড়ই গাছের বড়ইগুলো খুব তেতো, কিভাবে মিষ্টি হবে? আলাদিন ঠিক আছে বলে সামনে এগিয়ে চলল। পথিমধ্যে রাজ দরবারের সামনে দিয়ে যাওয়ার সময় রাজা তাকে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে দেখতে পেল। লোক পাঠিয়ে তাকে ডেকে পাঠালো এবং সে কোথায় যায় জানতে চাইলে আলাদিন রাজাকে সব খুলে বলল। রাজা সব শুনে বলল, ঠিক আছে, তুমি যাও, তবে যদি তোমার ভাগ্যের সন্ধান পাও তাকে জিজ্ঞাসা করো, প্রতি রাতে আমার বাড়ির ছাদে আগুন লেগে যায় কেন, এর কারণ ও সমাধান কি? আলাদিন ঠিক আছে বলে রওনা দিল। এরপর দিনের পর দিন জাহাজে করে ৭ সাগর পাড়ি দিল। তারপর ১২ নদী পাড়ি দিলেও ১৩তম নদী পাড়ি দেওয়ার সময় আর কোনো নৌকা পাচ্ছিল না। হঠাৎ একটা গাছের গুড়ি ভেসে যেতে দেখে সে এটাতে ভর করে নদীর ওপারে গিয়ে পৌঁছালে এবং সত্যি সে দেখতে পেল তার ভাগ্য যা আলাদিনের মতোই দেখতে, চারিদিকে আলো ছড়ানো, কিন্তু বিশাল লম্বা এবং পড়ে পড়ে ঘুমাচ্ছে। আলাদিন মনে মনে বলল, আমার এমন খারাপ সময় আর তুমি পড়ে ঘুমাচ্ছ? সে ভাগ্যকে জাগিয়ে তুলল। ভাগ্য উঠেই বলল, আরে আলাদিন, আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম। ঘুম থেকে উঠেই আমি তোমার ভাগ্য পরিবর্তন করতে যেতাম। তুমি এসেছো, ভালোই হয়েছে। তুমি এখন ফিরে যাও, দেখবে ৩ দিনের মধ্যেই তোমার ভাগ্য পরিবর্তন হবে। তোমার অনেক অর্থ সম্পদ হবে আর সুন্দরী বউও পাবে। আলাদিন বলল, ঠিক আছে, আমি চলে যাব, কিন্তু তোমার কাছে আমার ২টো প্রশ্ন আছে। ১, বুড়ি মায়ের পথের ধারে একটা বড়ই গাছ আছে, কিন্তু এর সব বড়ই তেতো, কেন? ২, আমাদের রাজার বাড়িতে রোজ রাতে প্রাসাদের ছাদে আগুন লেগে যায় কেন, এর সমাধান কি? ভাগ্য হেসে বলল, বুড়ি মায়ের বড়ই গাছের নিচে ৭ কলস স্বর্ণমুদ্রা আছে, সেগুলো উঠিয়ে নিলেই ফল মিষ্টি হবে। আর রাজার একটা বিয়ে উপযুক্ত মেয়ে আছে, এখনও তার বিয়ে হয়নি। তার মনে অনেক কষ্ট, তার হাহাকার থেকেই আগুন লাগে। রাজাকে বলবে মেয়েকে বিয়ে দিয়ে দিতে, তাহলেই সমাধান হয়ে যাবে। আলাদিন ফিরে এলো। রাজার সাথে দেখা করে রাজাকে সব খুলে বলল। রাজা খুশি হয়ে বলল, ঠিক আছে, তাহলে তোমার সাথেই আজ আমার মেয়ের বিয়ে দিব। রাজা তাদের বিয়ে দিয়ে দিলে বউকে নিয়ে বাড়ি ফেরার পথে বুড়িমার সাথে দেখা। সে বুড়িমাকে বিস্তারিত বলল। বুড়িমা বলল, আমার কেউ নেই, নিজেও বুড়ি হয়ে গেছি, আমি এগুলো দিয়ে কি করব, তুমি উঠিয়ে নিয়ে নাও। ব্যাস, এভাবেই আলাদিন হয়ে গেল রাজ্যর ধনী ব্যক্তি। আসলে ভাগ্যের পরিবর্তনের সন্ধানে বের হওয়ার কারণেই আজ আলাদিন তা পরিবর্তন করতে পেরেছে।